হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আমি বলেছিলাম যখনই আপনার ইউক্রেন রাশিয়ার ওপরে বা এই জাতীয় কোনো ইম্পর্টেন্ট খবর আসবে অবশ্যই নিয়ে আসবো। তো এখন একটা খবর পাওয়া যায়, সেটা হলো হচ্ছে আজকে হলো 4 তারিখ, আর আমি এখন দুপুরবেলা 3:08 নাগাদ আমি এই রেকর্ডিংটা করছি। আগের দিন মানে 3রা জুন আপনার হলো হচ্ছে ইউক্রেনের একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার ওপরে আপনার হলো আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে, যেটা হলো জলের তলা দিয়ে যায়, সেই ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার একটা ব্রিজ আছে যেটা আপনার হলো যে ক্রিমিয়া রিজনে আছে, সেটার উপরে আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে অ্যাটাক করেছে। তো এইটা হলো একটা খবর, এবং একের পর এক অ্যাসল্ট আপনার হলো যে ইউক্রেন রাশিয়ার ওপরে করে যাচ্ছে। এবং এইটা হলো একটা, আমি যেটা মনে করছি সেটা হলো যে একটা প্রোভোকিং অ্যাক্ট ইউক্রেন করছে। তো এই বিষয়ে যত যা যা ইনফরমেশান পেয়েছি সবই আমি আপনাদের এই প্রতিবেদনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো যখন আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে হিন্দুস্তান টাইমসের খবর, যেখানে বলা হচ্ছে ইউক্রেন হিটস কি ক্রিমিয়া ব্রিজ উইথ 1000 kg এক্সপ্লোজিভ ইন দ্য সেকেন্ড অ্যাটাক অন রাশিয়া অন ক্রিমিয়া। এটা KAM মানে এখানে অন ক্যাম মানে ক্যামেরায় ধরা পড়েছে। তো এখানে সেকেন্ড অ্যাটাক বলা হচ্ছে ইন সেন্স অফ, এটা এর আগেও আপনার হলো হচ্ছে একটা অ্যাটাক হয়ে গেছে, তো সেটার পরে এটাকে সেকেন্ড অ্যাটাক বলতে 1000 kg অফ এক্সপ্লোজিভ ব্যবহার করা হচ্ছে একটা আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে। তো এইটা হলো হচ্ছে আপনার ওই পুরো আর্টিকেলটা, আমি আর্টিকেলটা দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল, চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। এবং এইটা হলো হচ্ছে ব্রিজটা, এটা হলো হচ্ছে ক্রিমিয়া ব্রিজ, ঠিক আছে। এবার এই ব্রিজে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা পিলারের মধ্যে আপনার কী করেছে আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে, আমি যদি এই কালিটা একটু চেঞ্জ করে নিই তাহলে ভালো বোঝা যাবে, মানে কী করেছে এক প্রকারের ড্রোন হয় যেটা হলো হচ্ছে আন্ডার ওয়াটার যায়, সেই ড্রোনটা কী করেছে গিয়ে আপনার জলের তলা দিয়ে গিয়ে উঠে এখানে গিয়ে অ্যাটাক করেছে এবং একটা ব্রিজকে, একটা পিলারকে ড্যামেজ করেছে। তো সেটা ধরা পড়েছে এবং সেটা একটা মানে একটা সিগনিফিক্যান্ট ব্রিজ। এইটা হলো হচ্ছে মেনল্যান্ড রাশিয়াকে আপনার হলো হচ্ছে ক্রিমিয়া রিজনের সাথে কানেক্ট করে, এবং এইটা একটা মিলিটারি খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট, যার মাধ্যমে আপনার হলো হচ্ছে সব মিলিটারি অ্যাসাইনমেন্ট, মিলিটারি আপনার সরঞ্জাম হলো হচ্ছে ক্রিমিয়ায় পৌঁছায়, যেটা হলো হচ্ছে ইউক্রেনের যুদ্ধ করতে এখন সাহায্য করছে। এবং এই এখানে স্বয়ং পুতিন এসেছিলো এটাকে আপনি উদ্বোধন করতে, বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট ব্রিজ এইটা। তো আপনি এটা ছবিটা দেখতে পাচ্ছেন, তো এই ছবিতে আপনি বুঝতে পারছেন যে এই ড্যামেজটা কোথায় হয়েছে। এই জলের তলা দিয়ে গেছিলো গিয়ে আপনার এই ব্রিজটাকে অনেকটা ড্যামেজ করেছে। তো এই ড্যামেজটার পরে পুরো ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারপরে এখন মেরামত চলছে। বাট এটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাটাক হয়েছে, যার ফলে আপনার কিন্তু একের পর এক হামলা করে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার ওপরে, এবং এটা রাশিয়ার মোরাল ডাউন করার চেষ্টা করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার মতে এটা প্রোভোকিং একটা অ্যাক্ট। তো কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমি এই অ্যাটাকটা নিয়ে সেটা বলে দিই। তো সর্বপ্রথমে এই অ্যাটাকটা কী বলছি, দ্য থার্ড অ্যাটাক অন দ্য ক্রিমিয়া ব্রিজ। এর আগেও 3বার অ্যাটাক হয়েছে ক্রিমিয়া ব্রিজের ওপরে। তো এখানে কী বলা হচ্ছে, ইউক্রেনস SBU মানে সিক্রেট সার্ভিস স্টেটেড দ্যাট দ্য, এটা হলো হচ্ছে ইউক্রেনের একটা সিক্রেট এজেন্সি, গুপ্তচর এই যে সংস্থা, সেটা কি বলছে, দ্যাট দ্য কিপ কন্ডাক্টেড আ নিউ ইউনিক স্পেশাল অপারেশন অ্যান্ড হিট দ্য ক্রিমিয়া ব্রিজ ফর দি থার্ড টাইম। এর আগেও 2বার অ্যাটাক হয়েছে, এটা নিয়ে থার্ড টাইম। দ্য টাইম দিস টাইম আন্ডার ওয়াটার, জলের তলা দিয়ে এই অ্যাটাকটা করেছে। পরেরটা হলো হচ্ছে আন্ডার ওয়াটার এক্সপ্লোজিভ, ওভার 1000 kilograms অফ আন্ডার ওয়াটার এক্সপ্লোজিভ ওয়ের ডেটোনেট প্ল্যান্ড অন ওয়ান অফ দ্য ব্রিজেস আন্ডার ওয়াটার পিলার। একটা পিলারের মধ্যে এই যে ডেটোনেটারটা ছিল, বা এই যে আপনার যেই এই আন্ডার ওয়াটার ড্রোনটা গেছে সেটা গিয়ে ওই পিলারটাকে উড়িয়ে দিয়েছে, যেটা আপনি এইখানে দেখতেই পাচ্ছেন যে কেমন করে এই তলা দিয়ে এসেছিলো, এসে এই জায়গাটায় হিট করেছে এবং এই পিলারটা অনেকটা ড্যামেজ করতে সক্ষম হয়েছে। তো এইটাই বলছে এখানে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে দ্য টাইমিং অফ দ্য অ্যাটাক। দিস অ্যাটাক অকার্ড 2 days আফটার ক্যারিড আউট অপারেশন স্পাইডার্স ওয়েব। অপারেশন স্পাইডার্স ওয়েব যেটা আমি আপনাকে বলে দিয়েছিলাম, যেটা কী ছিল, যে আপনার প্রচুর আপনার ড্রোনস দিয়ে আপনার বিভিন্ন জায়গায় রাশিয়ায় অ্যাটাক করা হয়েছে, স্টার্টিং ফ্রম ওদের একদম বর্ডার এরিয়া টু মিডল অফ দি রাশিয়া অ্যান্ড সাইবেরিয়া রিজিয়নেরও আশেপাশে এয়ার বেসগুলোর মধ্যে থাকা আপনার হচ্ছে নিউক্লিয়ার বম্বার্সকে উড়িয়ে দিচ্ছে। এরকম অনেকে বলছে নাকি অলমোস্ট আপনার 7 to 8 বিলিয়ন আপনার হলো হচ্ছে ডলার্সের কাছাকাছি আপনার রাশিয়ার ক্ষতি হয়েছে, এবং এই বম্বার্সগুলো খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল। তো এইটার পরেই আপনার এই অ্যাটাকটা হয়েছে, মানে বুঝতে পারছেন যে সিকোয়েন্স অফ অ্যাটাক কত মানে ফ্রিকুয়েন্টলি পাল্টাচ্ছে, হুইচ টার্গেটেড দ্য রাশিয়াস মিলিটারি এরিয়াস অ্যান্ড এয়ারবেস। আচ্ছা, প্রিভিয়াস অ্যাটাক,
দ্য SBU মানে হলো সিক্রেট সার্ভিস অফ ইউক্রেন মেনশন দ্যাট দ্য প্রিভিয়াস অ্যাটাক অন ক্রিমিয়া ব্রিজ ইন 2022 অ্যান্ড 2023 আর এটা হলো 2025। এর আগে দুটো অ্যাটাক 2022 এবং 2023-তে হয়েছে, এটা 2025-এও একটা অ্যাটাক হয়েছে। তো আপনি বুঝতে পারছেন সিরিজ ওয়াইজ এবং সিকোয়েন্স ওয়াইজ এই হামলাগুলো করে যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হলো হচ্ছে ইউক্রেনের আপার হ্যান্ড আছে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, ব্রিজ আপনার হলো হচ্ছে ব্রিজ স্ট্যাটাস মানে ব্রিজের এখন কী অবস্থা। ফলোয়িং দি ব্লাস্ট রাশিয়া ক্লোজ দ্য কার্চ ব্রিজ। এই ব্রিজটার নাম হলো হচ্ছে কার্চ ব্রিজ, বাট ইট হ্যাজ সিনস আপনার হলো হচ্ছে রিওপেন্ড টু ট্রাফিক। এটা একটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল ইনিশিয়াল স্টেজে, বাট আবার এখন রিওপেন করে দেওয়া হয়েছে ফর দ্য ট্রাফিক মানে জনসাধারণের জন্য। সিগনিফিকেন্স অফ ব্রিজের কী সিগনিফিকেন্স আছে। দ্য কার্চ ব্রিজ ওপেন্ড ইন 2018 ইজ ভাইটাল লিঙ্ক টু দ্য মেনল্যান্ড রাশিয়া, যেটা রাশিয়া আছে, অ্যান্ড ইটস ফোর্সেস ইন দি ইউক্রেন ওয়ার। এটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট ব্রিজ, এটাই বলছে এটা ওয়ারের জন্য। এস্টাবলিশিং আ ফিজিক্যাল এটা এস্টাবলিশ করা হয়েছিল কিসের জন্য, ফিজিক্যাল কানেকশন বিটুইন রাশিয়া অ্যান্ড ক্রিমিয়া, যে ফিজিক্যাল কানেকশনটা রাশিয়া এবং ক্রিমিয়ার মধ্যে যাতে থাকে, সেই কারণে এই ব্রিজটাকে আপনার করা হয়েছিল তৈরি। এবং 2018 সালে ওপেন হয়েছে। 2014-তে আপনার ক্রিমিয়া 2014 সালে আপনার হলো হচ্ছে ক্রিমিয়াকে আপনার অধিগ্রহণ করে নিয়েছিল বা অ্যানেক্স করে নিয়েছিল রাশিয়া। আচ্ছা, হিস্টোরিক্যাল কনটেক্সট, দ্য রাশিয়া ইনভেডেড অ্যান্ড অ্যানেক্সড ক্রিমিয়া ফ্রম ইউক্রেন ইন 2014 এটাকে অ্যানেক্স করে নিয়েছিল, উইচ ট্রিগার্ড দি স্টার্ট অফ রাশিয়া ইউক্রেন ওয়ার। দেখুন, অবভিয়াসলি এটা ওয়ারটা আপনার 2022-এ আপনার ম্যাসিভ স্কেল ধরেছে, কিন্তু 2014 সালের থেকেই কিন্তু এই ওয়ারের একটা সূত্রপাত মোটামুটি ধরা হয়, কারণ সেই সময় আপনার রাশিয়া ক্রিমিয়াকে অ্যানেক্স করেছিল, সেটাই বলা হচ্ছে। তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন, এইটা হলো হচ্ছে ক্রিমিয়া প্রদেশটা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হলো হচ্ছে আপনার ক্রিমিয়া প্রদেশটা ম্যাপের মধ্যে। এইটা আপনার একসময় ইউক্রেনের পার্ট ছিল, এখন আপনার রাশিয়ার পার্ট আছে, আর এই জায়গাটায় কোনো একটা জায়গায় এই ক্রিমিয়া ব্রিজটা আছে। তো সেইখানটাতেই আপনার অ্যাটাক করেছে, যাতে ক্রিমিয়ার সাথে মেনল্যান্ড রাশিয়ার আপনার কানেকশান ভেঙে যেতে পারে বা ক্ষতি করতে পারে, সেই কারণেই আপনার ইউক্রেন এই অ্যাটাকটা কন্ডাক্ট করেছে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই মেনল্যান্ডের রাশিয়ার জন্য এই ব্রিজটা। তো একের পর এক অ্যাটাক করে যাচ্ছে। তো এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট আপনার হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। তো চলুন একটি হিস্টোরিক্যাল কনটেক্সটও দেখে নেওয়া যাক যে রাশিয়ার জন্য এই ব্রিজটাতে ইম্পর্টেন্ট কেন। দেখুন, কনস্ট্রাকশন যেটা আমি বলে দিই 2014 সালে হয়েছে, এবং অ্যাপ্রক্সিমেটলি আপনার $3.7 বিলিয়ন অথবা 228 বিলিয়ন রুবলস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, লেন্থ হলো হচ্ছে এটার 19 কিলোমিটার্স বা 12 মাইলস। আচ্ছা, তারপরে হলো হচ্ছে কম্পোনেন্টস কী কী দিয়ে ব্যবহার করা হয়েছে। ইট কম্পেয়ার্স বোথ রোড অ্যান্ড রেল সেকশন। দ্য রোড সেকশন ইজ অ্যাপ্রক্সিমেটলি 16.9 কিলোমিটার্স অ্যান্ড রেলওয়ে ব্রিজ ইজ 18.1 কিলোমিটার। এই ব্রিজটার মধ্যে রেল এবং রোড দুটোই আছে, এটা বোঝানো হচ্ছে। এবং যেটা রোড আছে সেটা হলো হচ্ছে যেটা আপনার যেটা রোড সেকশন সেটা হলো হচ্ছে 16.9 কিলোমিটার লম্বা, এবং যেটা রেল সেকশন সেটা হলো হচ্ছে 18.1 কিলোমিটার লম্বা। মানে বুঝতে পারছেন স্ট্র্যাটেজিক্যালি জিনিসপত্র পৌঁছানোর জন্য এই যে ব্রিজটা সেটা ব্যবহার করা হয়। কী কী ফিচার্স আছে। ইট হ্যাজ সেপারেট রোড অ্যান্ড রেল সেকশন সাপোর্টেড বাই কনক্রিট স্টেলস। তো যেটা আমি বললাম ইট হ্যাজ সেপারেট রোড অ্যান্ড রেল সেকশনস, যেটা আমি আগেই বলে দিয়েছি। অ্যাট দ্য নেভিগেবল চ্যানেলস, যেটা ন্যাভিগেবল চ্যানেলসের মাধ্যমে সেটা ব্যবহার করা হয়। মানে এটা একটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যাল ব্রিজও, সেই কারণে এটার ওপরে ইউক্রেন হামলাটা করেছে। ওপেনিং কবে এটা ওপেন হয়েছিল। দ্য রোড সেকশন অফ দ্য ব্রিজ ওয়াজ অফিসিয়ালি ওপেন্ড বাই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন 2018। প্রেসিডেন্ট পুতিন এটাকে আপনার উদ্বোধন করেছিল। মানে বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট একটা ব্রিজ। এবার প্রশ্নটা হলো হচ্ছে যে এই অ্যাটাকটা একের পর এক কেন করে যাচ্ছে, এবং ফার্স্টে আমি বলেছিলাম যে এটা একটা প্রভোকিং টাস্কও আছে। তো কেন, তো
তো দেখুন, প্রথম কথা হলো হচ্ছে যেটা আমি বললাম, এটা হলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যাল ব্রিজ, এবং এইটার উপরে যদি হামলা হয় এবং এটাকে যদি ক্ষতি করা হয়, আপনার হলো হচ্ছে আপনি ব্রিজের মাধ্যমে বুঝতে পারবেন যে কিছুভাবে ক্রিমিয়াকে যাতে মেনল্যান্ড রাশিয়ার সাথে ডিসকানেক্ট করে দেওয়া যায়। তো এইটা একটা কারণ। এইটা বাদে হলো হচ্ছে যদি আপনি দেখেন, তো সেটা হলো হচ্ছে ক্রিমিয়া তো আপনার অ্যাকচুয়ালি ইউক্রেনেরই পার্ট ছিল, তো সেইটাকে এখন রিগেন করার চেষ্টা করছে, এবং দুই পক্ষকে প্রেশার করছে। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হচ্ছে, ইউক্রেন আপনার হলো হচ্ছে একটা প্রোভোকিং টাস্ক ব্যবহার করছে, যাতে রাশিয়াকে আরও প্রোভোক করা হয়, এবং রাশিয়া আপনার হলো হচ্ছে প্রোভোকেশনের ফলে একটা বড় সড়ো কিছু ভুল স্টেপ নিক, যেটা অনেকে বলছে হচ্ছে নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার করার কথা। আমারও তাই মনে হচ্ছে সেটা হয়তো রাশিয়া করতে পারে, বাট একটা যাতে ইউক্রেন এটাকে ফোর্স করছে যাতে রাশিয়া এটাকে ভুলবশত করে দেয় এবং পুরো ইউরোপ এবং পুরো পৃথিবীর দেশগুলো রাশিয়ার এগেনস্টে চলে যায়, এই একটা রাশিয়ার প্রোভোকিং একটা অ্যাক্ট করছে, এটা আমার পার্সোনাল মত। আমার মনে হচ্ছে না রাশিয়া আপনার নিউক্লিয়ার স্ট্রাইক করবে, কারণ নিউক্লিয়ার স্ট্রাইক করা মানে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারে না। রাশিয়াও বলতে পারছে না যে ইউরোপ এই যুদ্ধের মধ্যে আবার এসে পড়বে কিনা, এবং ইউরোপের আপনার দুটো দেশের কাছে কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে, একটা হলো হচ্ছে আপনার ফ্রান্স, আর একটা হলো হচ্ছে ইউকে। তো পরিস্থিতি কোন দিকে যাবে কেউ বলতে পারবে না আফটার নিউক্লিয়ার স্ট্রাইক, তো আমার মনে হচ্ছে না করবে। বাট হ্যাঁ, রাশিয়া অবভিয়াসলি ইউক্রেনের উপর এখন একটা ম্যাসিভ কিছু অ্যাসল্ট আনতে চলেছে। ইন আপকামিং ফিউ ডেজ ইউ উইল সি দ্যাট যে কী ধরনের ম্যাসিভ অ্যাটাক হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পার্সোনাল মত মনে হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক হবে, কিন্তু যদি হয় তো সেটা একটা আশ্চর্য ফল হবে, আশ্চর্য জিনিস হবে সারা পৃথিবীর কাছে। আর ধীরে ধীরে যে ওয়ার করার পদ্ধতি পাল্টে যাচ্ছে, এআই এবং ড্রোনস ব্যবহার হচ্ছে, সেটা তো আমরা বেশ কিছুদিনে দেখতেই পারছি। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছিল সেখানেও কিন্তু ড্রোনের ব্যবহার হয়েছে, এই ম্যাসিভ লেভেলে নয় বাট হয়েছে। এবং ছোটো ছোটো ড্রোনের মাধ্যমে যে কীরকম করে ওয়ার করার সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। এবং ড্রোনের সবথেকে আশ্চর্য বিষয় হলো যদি আপনি প্রচুর ড্রোন ছেড়ে দেন না, এয়ার ডিফেন্স সিস্টেম কিছু কনফিউজ হয়ে যায় অনেক সময়। আর এই ড্রোনগুলো হলো হচ্ছে আপনার হলো এআই এর সাথে ইন্টিগ্রেটেড আছে, তার মানে হলো হচ্ছে এআই এর মাধ্যমে এই ড্রোনগুলোর এফিসিয়েন্সি আরও বাড়ানো যায়, টার্গেট লকিং, টার্গেট অ্যানালাইসিং আরও খুব সুন্দরভাবে করা যাবে এই ড্রোনগুলোর মাধ্যমে। তো ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রিতে এইটা একটা চ্যাপ্টার হয়ে থেকে যাবে। এখন আন্ডার ওয়াটার ড্রোনও ব্যবহার হলো, যেটা আমি বললাম আপনার এই ক্রিমিয়ার ব্রিজটার উপর অ্যাটাক করার জন্য। তো ড্রোন ইন ফিউচার ফর ওয়ার সেটা আর নেই, ড্রোন ইজ দি ফিউচার অফ ওয়ার হয়ে গেছে। এবং আরও যত দিন যাবে আরও আপনারা দেখবেন এই ধরনের ড্রোন অ্যাটাক, আরও নতুন নতুন টেকনোলজি বিভিন্ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ওয়ার কনফ্লিক্টে দেখা যাবে, এবং ধীরে ধীরে পৃথিবী আরও অস্থির হতে যাচ্ছে। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বিভিন্ন অস্ত্র দেশ বানাচ্ছিল, এবং তার ফলে যে আপনি দেখেছেন কী ধরনের ব্যবহার হচ্ছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রথম প্লেন ব্যবহার হয়েছিল ফর দি ওয়ার, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বিভিন্ন রকম অস্ত্র নিউক্লিয়ার বোম ব্যবহার হয়েছে, এবং এই সময় দেখতে পাচ্ছেন ড্রোন ওয়ারফেয়ার হচ্ছে। ইন ফিউচার দেখা গেল হচ্ছে আপনার হয়তো রোবটিক আর্মি ব্যবহার হলো, যেটা হলো হচ্ছে হিউম্যানকে রিপ্লেস করে দেবে। তো বিভিন্ন রকম হতে পারে, সব কিছু হতে পারে, এবং পৃথিবী যে অস্থিরের থেকে অস্থিরতর হয়ে যাচ্ছে সেটা তার কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই হলো হচ্ছে খবর। ইন ফিউচার আমি যখনই কোনো এই বিষয়ে আপডেট পাবো অবশ্যই আপনার কাছে নিয়ে আসবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী। হ্যাভ আ নাইস ডে।